ফিরে এলাম আরেকটি স্বরচিত কবিতা নিয়ে, নাম গতিশীল জগৎ। কখনো কখনো আমি ভাবি মনে মনে, না চলার ঘটনা কি ঘটে ভুবনে? আসে কি স্থবিরতা জগৎ প্রাঙ্গণে? থামে কি গ্রহ তারা দূরের গগনে? সৌর জগৎ আছে শূন্যে ছায়াপথে, অগণিত গ্রহ তারা থাকে তার সাথে। সবাই চলমান আপন আপন বৃত্তে, ধায় যেন বেগে না থেমে নিমিত্তে। অমেয় বিশালতার ওই ছায়াপথ, সহস্রাধিক ক্রোশ চলে প্রতিপল। ক্ষুদ্র অংশ তার এই সৌরজগৎ, সদাই চলমান সাথে গ্রহের দল। অস্থির সে গ্রহমণ্ডলে পৃথিবীর স্থান, সূর্যকে কেন্দ্রে রেখে সদা ঘূর্ণমান। পায় না ওই আবর্তনে পূর্ণ সন্তোষ, নিজ অক্ষেও ঘোরে তাই মেটাতে আফসোস। চলমান এই ধরার পৃষ্ঠে মানুষের বসবাস, আছে কি সেথা স্থিরতার ক্ষণিক অবকাশ? গতি হারাবার উপক্রমে ভুলি পরম সত্য, পায়ের নিচে ভূতল আমার সদাই চলায় মত্ত। জীবনের পথে ধেয়ে যাই মোরা, পারি না রাখিতে গতি। প্রতিকূলতার সংঘাত আনে অচল হওয়ার স্থিতি। বিস্ময়ে ভাবি ব্রহ্মাণ্ডের মাঝে নেই কেন সংঘাত? নেই কেন সেটা ছায়াপথ জুড়ে কোনোই ছন্দপাত? গ্রহ তারার বৈষম্য সেথা আয়তনে আজি ভেদ, অজানা সেথার পরিসংখ্যান, অজানা তাদের বেদ। অথচ দেখি অটুট সেথা শৃঙ্খলার বিন্যাস, চলার পথে নিয়ম ভাঙার নেই কোনো প্রয়াস। তবে কেন এই মানব সমাজে এতই অসন্তোষ? কেন সে সমাজ কলহে পূর্ণ? ছড়ানো রয়েছে রোষ। মহাবিশ্বের ভাগীদার হয়ে পাই যেন সেই নিষ্ঠা, যার উদ্যমে করব আমরা মৈত্রীর প্রতিষ্ঠা।